রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বেগম খালেদা জিয়াকে বকশীবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন। আমি আগেও বলেছি, এখনও বলি, কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে, হুইল চেয়ারে করে। এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে স্লো পয়জনিং করছিলেন, যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। আজকে আপনারা জানেন যে গত 4 দিন পর্যন্ত এই মামলা, যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বকশীবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন। আমি আগেও বলেছি, এখনও বলি, কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে, হুইল চেয়ারে করে। এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে স্লো পয়জনিং করছিলেন, যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন, সেটা আর আজকে বলতে চাই না। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। যে মামলার মধ্যে কোনো সারবত্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো, এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।